আরবি বছরের গণনা অনুযায়ী এখন যে সালটা চলতেছে সেটা হলো 1446 হিজরি। আজকে মুহররম মাসের 5 তারিখ। বিগত 4 দিন আগে, আজকে সহ 5 দিন, নতুন বছর শুরু হয়েছে। কিন্তু আমরা ইংরাজি মাসের যত হিসাব রাখি, বছরের যত হিসাব রাখি, তত হিসাব আমরা আরবি বছরের রাখি না। বাংলা বছরের হিসাবও আমাদের কাছে তেমন থাকে না। বাংলা মাসের কত তারিখ যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ক্যালেন্ডার দেখে বলতে হয় যে আজকে এত তারিখ। কিন্তু বাংলা মাসের গণনা এবং ইংরাজি মাসের গণনা, এগুলোর থেকে আরবি মাসের গণনা অত্যন্ত জরুরি। এবং ওলামা ইকরামের ফতোয়া হলো যে আরবি মাসের হিসাব রাখা এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। কারণ আমাদের যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। রোজা বলেন, হজ বলেন, আরো যে সমস্ত ইবাদতগুলো আছে, নফল, সুন্নাত, সমস্ত ইবাদতগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, আরবি মাসের সাথে সম্পৃক্ত। এই জন্য আরবি মাসের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। কিন্তু আমরা অনেকেই এই হিসাব রাখি না। যদি জিজ্ঞেস করা হয় যে ইংরাজি কোন বছর চলতেছে, কোন মাস, কত তারিখ, 4-5-এ যে বাচ্চাগুলো লেখাপড়া করে তারাও চট করে বলে দিতে পারে। আর বাংলা যদি জিজ্ঞেস করা হয়, ও পারবে না, কিন্তু যারা জমিতে কৃষি কাজ করে ওরা বুঝতে পারে যে এটা বাংলা কোন মাসে, একটু হিসাব রাখে, কারণ আবাদের সাথে সম্পৃক্ত। আর আমরা যেহেতু নামাজ কালাম পড়াই, বয়ান বক্তৃতা করতে হয়, এই জন্য আরবি মাসের হিসাব আমাদের মোটামুটি রাখা দরকার, যে মানুষকে একটু সচেতন করতে হয়, বিভিন্ন বিষয়ে জানাতে হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং বললেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আরবি হিজরি সন গণনা করার খুব প্রয়োজন, এটার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে, কোন মাস থেকে শুরু করা যায়? কারণ পৃথিবীর সৃষ্টির আগে থেকেই 12 মাসে 1 বছর, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না, 12 মাসেই 1 বছর হবে। তো কোন মাস থেকে বছরের গণনা শুরু হবে তোমরা বলো। সাহাবা ইকরাম পরামর্শ দিতে লাগলেন। কেউ বললেন রমজান মাস থেকে, কেউ বললেন জিলহজ মাস থেকে। এক একজন সাহাবী এক একটা মাসের নাম বললেন এবং তার পিছনে তার যৌক্তিকতা তুলে ধরলেন। কেউ বললেন যে রমজান মাস, কারণ রমজান মাস শ্রেষ্ঠ মাস, এটা করেন। কেউ বললেন জিলহজ মাস, হজের মাস, এটা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি একটা প্রস্তাব করি, শোনো দেখি কেমন হয়। সাহাবীরা বললেন যে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আরবি বছরের গণনা শুরু হবে মুহররম মাস থেকে। এর পিছনে অনেকগুলো দলিল দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং দলিল দিলেন যে এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন।
অতএব হিজরত যতদিন পর্যন্ত হয় নাই, ইসলামের বিজয় ততদিন পর্যন্ত আসে নাই। অতএব মুহররম মাসের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক আছে। এই জন্য মুহররম মাস থেকে গণনা শুরু হোক। সাহাবা একরাম মেনে নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সেখান থেকে হিজরি সনের গণনা শুরু হলো। এর আগে থেকে যতগুলো বর্ণনা পাওয়া যায় সেগুলো পাওয়া যায় এইভাবে যে নবীজির জন্মের এত বছর আগে, জন্মের এত বছর পরে, বা নবুয়াতের এত বছরে, এইভাবে বর্ণনাগুলো ছিল যে এই ঘটনাটা নবুয়াতের এত বছরে, রোজা ফরজ হয়েছে নবুয়াতের এত বছরে, হজ ফরজ হয়েছে নবুয়াতের এত বছরে। তখন হিজরি সন ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে এটা শুরু হলো। 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি মাস। রমজান মাসের পরে রমজান মাস শ্রেষ্ঠ মাস, কিন্তু রমজান মাস বাদে আরো 4টা মাস আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাস। এর মধ্যে ধারাবাহিক হলো 3টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাস হলো সম্মানিত মাস। আর মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। তো মুহররম মাস যখন জিলকদ মাসের চাঁদ যখন দেখা যেত আকাশে, তো জিলকদ, জিলহজ, মুহররম, রজব এই 4 মাসে যুদ্ধ করাও নিষেধ ছিল। এমনকি কোন সন্তান যদি তার বাবার কাতেলকে পায়, অর্থাৎ এমন ব্যক্তিকে পেয়েছে যে সে তার বাবাকে হত্যা করেছে, তাহলে হত্যার বদলে হত্যা, তাহলে সে সময় বাবার হত্যার প্রতিশোধ নেওয়াটাও নিষেধ ছিল এই মাসের সম্মানার্থে। মুহররম বমানা মুআজ্জাম, আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসের মধ্যে মুহররম মাস একটা। এটা আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। আল্লাহ আমার মাস বলেছেন যে মুহররম মাস এটা আমার মাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন এই মুহররম মাসের কিছু ইবাদত আছে, কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। মুহররম মাস আসলে অন্য কোনো বিষয় আমাদের সামনে আসুক বা না আসুক, একটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হলো কারবালা। কারণ মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। সঙ্গে অনেক সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা ছিলেন। কিন্তু মূল ঘটনা কারবালাকে কেন্দ্র করে না। এই যে মুহররমের এত গুরুত্ব, এত ফজিলত, 10 মুহররমের এত গুরুত্ব, এত ফজিলত, এটা কারবালার জন্য না, যে কারবালার কারণে যে এত ফজিলতপূর্ণ, এটা না। এই 10 মুহররম, যেটাকে আমরা বলি আশুরা, আশারা মানে 10, এখান থেকে আশুরা বলা হয়। তো 10 মুহররমের গুরুত্ব এবং ফজিলত এটা পৃথিবীর শুরু লগ্ন থেকেই। আর এটার কারণে পৃথিবীর শুরু লগ্ন থেকেই যেহেতু 10 মুহররমের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, আর 10 মুহররমের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতটাও আমাদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ। তাছাড়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে সম্মানিত ব্যক্তি, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি সম্মানিত। যদি মর্যাদার দিক দিয়ে যদি দেখা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্তবার দিক দিয়ে আরো অনেক বেশি আগে। তাহলে এই মুহররমের 1 তারিখে, পহেলা মুহররম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল মসজিদের মধ্যে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা আমরা ভুলে গেছি। কিসের জন্য? মুহররম মাসে কিন্তু 1 তারিখে।
আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হলো 10 তারিখে। 10 তারিখটা প্রসিদ্ধ, পৃথিবীর শুরু লগ্ন থেকেই 10 তারিখের একটা বিশেষ মহত্ব আছে, গুরুত্ব আছে। এই জন্য সেই দিনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে এই দিনটা আমাদের কাছে প্রসিদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে মাঠে ময়দানে প্রচার শুরু করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষ ভালো কাজ করে ওর শত্রুও তখন বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ানোর জন্য, ইমামতি করার জন্য উনি দাঁড়িয়েছেন। মুহররম মাসের প্রথম ফজরের নামাজে দাঁড়িয়েছেন। আবু লুলু নামের একজন কাফের মসজিদের ভিতরে প্রবেশ করেছে ধারালো ছুরি দিয়ে। যে ছুরির বর্ণনা এসেছে যে ছুরির মাঝখানে ধরার জায়গাটা ছিল মাঝখানে এবং দুই সাইডে ছিল ধারালো, যেটা দুই সাইড দিয়ে কাটা যেত। এরকম একটা ছুরি দিয়ে নামাজের ভিতর দিয়ে কাতার ফেড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে আঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা অনেক বড় জায়গা কেটে গেছে, ভিতরের ভুঁড়ি নাড়ি যা ছিল বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে জাই নামাজের উপরে পড়ে গেছেন। একজন সাহাবী সামনে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে 1 রাকাত নামাজ ছিল সেই নামাজের ইমামতি করেছেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন। সেই পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ছিল, হোশ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ নামাজ শেষে মুসল্লিদেরকে ডাক দিয়ে বললেন যে মসজিদে নববীর সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন, আমার বাবাকে বেদুইন হত্যা করেছে, তাকে ধরতে হবে, বিচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় সন্তানকে ছোট্ট কণ্ঠে ডাক দিয়ে বললেন যে বাবা, বাইরে যাওয়ার পরে দেখো বেদুইনকে পরে ধরবা, তার বিচার পরে করবা, কিন্তু বাইরে যাওয়ার পরে দেখো যে ফজরের নামাজের ওয়াক্তটা আছে কিনা, আমার 1 রাকাত নামাজ এখনো বাকি আছে। কথা কি কিছু বোঝা গেল? যে সময় তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন সে সময়ও দুনিয়ার কারো কথা বলেন নাই, বললেন যে দেখো ফজরের নামাজের ওয়াক্তটা আছে কিনা, আমার এখনো 1 রাকাত নামাজ বাকি আছে, 1টা রাকাত নামাজ পড়ে আমি নামাজি হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই। বেদুইন যখন বের হতে লাগে কিছু সাহাবী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে ছুরি দিয়ে অনেকগুলো সাহাবীকে আহত করে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর পাগড়ি দিয়ে, রুমাল দিয়ে বেঁধে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওযু করে সে অবস্থাতে ফজরের নামাজ আদায় করলেন। সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা, অন্যান্য সাহাবীরা বলা শুরু করলো যে কে হত্যা করলো তাকে ধরতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন যে আমরা এর বিচার করব। সে সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার হত্যার বিচার হোক। এটা হবে কি হবে না এটা জানি না, বিচার হওয়াটা দুনিয়ার মধ্যে খুব একটা বেশি জরুরি এটাও আমি মনে করি না। তবে নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো বেঁচে আছেন, একটু যাও, যাওয়ার পরে রাসূলের স্ত্রীকে বলো, আমার আম্মাজানকে বলো যে রাসূলের পাশে তো হযরত আবু বকর শুয়ে আছে, তার পাশে একটা জায়গা আছে, যদি আয়েশা সিদ্দিকা যদি অনুমতি দেয় তাহলে সেই জায়গায় আমি ওমর ঘুমাতে চাই, চিরদিনের জন্য সেই জায়গায় ঘুমাতে চাই, আমার হত্যার বিচারের কোনো প্রয়োজন নাই, রাসূলের পাশে যদি আমার জায়গা যদি হয় এটাই হবে আমার জীবনের সবথেকে বড় পাওয়া। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন আয়েশা সিদ্দিকার কাছে, ডাক দিয়ে বললেন যে আমার আব্বাকে বেদুইন আঘাত করেছে, আমার আব্বা হয়তো বিদায় নিয়ে চলে যাবে, আপনার কাছে বলতে পাঠিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে রাসূলের কবরের পাশে আমার বাবাকে সমাহিত করব, দাফন করব সেখানে। আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এবং সেই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেই ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করে। সুবহানাল্লাহ, সেই জায়গাতেই থাকে। তো আল্লাহর রাসূলের সাহাবীর ব্যাপারে যখন এই প্রস্তাব গেল,
তো আয়েশা সিদ্দিকা বললেন যে আব্দুল্লাহ, মনে ইচ্ছা ছিল যে আমার স্বামী যেখানে আছে, আমার বাবা যেখানে আছে, তার পাশে আমি আয়েশা সিদ্দিকার কবরটা হোক, কিন্তু যেহেতু তোমার বাবা ওমর জায়গা চেয়েছেন, আমি না করতে পারি কিভাবে, অনুমতি দিলাম আবু বকরের পাশে তোমার বাবাকে দাফন করে দিতে পারো। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী মারা গেছে, আমি ওই কবর, আমি সেই ঘরের মধ্যে দাফন করা হয়েছে, আমি সেই জায়গার মধ্যে থাকতাম। আমার বাবাকে দাফন করা হয়েছে ঘরের মধ্যে, আমি সেখানে বসবাস করতাম। যেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে, সেদিন থেকে আমি ঘর থেকে বের হয়েছি, জীবনে কোনোদিন আর সেই ঘরে প্রবেশ করি না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জীবন দশায় আমার দেখা করা যেমন হারাম ছিল, মৃত্যুর পরেও আমি চাই নাই যে তার কবরের পাশে আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, পহেলা মুহররম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হলো। এক এরিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর, হযরতে ওমর সেই জায়গায় ঘুমিয়ে আছে। একটা কবরের জায়গা এখনো সেই জায়গায় ফাঁকা আছে। কিয়ামতের আগ দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তার ইন্তেকাল হবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গায় সমাহিত করা হবে, কবর দেওয়া হবে। এখন আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাস আসলে যে কারবালার ইতিহাস আমাদের সামনে আসে, আসলে এই কারবালার কারণে মুহররমের এত গুরুত্ব না, কারণ মুহররমের কারণেই এই কারবালার এত গুরুত্ব পেয়েছে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য অত্যন্ত ত্যাগের শাহাদাত ছিল, কিন্তু তার সম্মান মর্যাদার দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা মর্তবা অনেক গুণে বেশি। এখন আসেন, মুহররম মাস কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে করণীয় কাজগুলো বলে গেছেন, বর্জনীয় কাজগুলো বলে গেছেন। কিছু হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ওলামা একরাম কিছু সমাধান দিয়েছেন যে আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা এই কথা বোঝাতে চেয়েছেন। এখন আসেন যে 10ই মুহররমের মধ্যে অনেকগুলো ঘটনা, কয়েকটা ঘটনা আপনাদের সামনে শুধু বলি যে কি কি ঘটনাগুলো এই 10ই মুহররমের মধ্যে ঘটেছিল, 10ই মুহররমের গুরুত্ব কেন এত বেশি। প্রথমত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত, আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে বানিয়েছেন এবং এই 10ই মুহররমে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। এই 10ই মুহররমে আল্লাহ তাআলা আবার দুনিয়ার মধ্যে তাকে পাঠিয়েছেন। তার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা এই 10ই মুহররমে মাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 3 নাম্বার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন থেকে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। 4 নাম্বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে 10ই মুহররমে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। 5 নাম্বার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর তার শরীরের মধ্যে যে পোকা যে বাস করেছিল, তার শরীরের মধ্যে যে পোকা হয়ে গিয়েছিল, দীর্ঘ 18 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই রোগ থেকে মুক্তি দান করেছিলেন। 6 নাম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। 7 নাম্বার হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন যে তার প্লাবন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে মেরেছেন। 9 নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আবার তাকে আসমানে তুলে নিয়েছেন। 10 নাম্বার হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমে আসমানে তুলে নিয়েছেন। 11 নাম্বার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিল এই 10ই মুহররম আশুরার দিনে। 12 নম্বর খাইবার যুদ্ধের বিজয় অর্জন হয়েছিল 10ই মুহররমে। 13 নম্বর হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন, দীর্ঘ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন, সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 10ই মুহররম আশুরার দিন। 15 নম্বর হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন যেদিন, সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। 15টা আপনাদের সামনে আমি বললাম, কিন্তু আরো অসংখ্য ঘটনা আছে। আসমান থেকে প্রথম যেদিন বৃষ্টি নাজিল হয়েছিল দুনিয়ার মধ্যে, সেদিন হলো 10ই মুহররম আশুরার দিন। আরো বড় কথা হলো এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিনও হবে 10ই মুহররম আশুরার দিন, জুমাবার। তাহলে পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই 10ই মুহররম আশুরার দিনের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন হিজরত করে যাওয়ার পরে দেখলেন সেই জায়গার ইহুদিরা রোজা রাখতেছে। 10ই মুহররমে ইহুদিরা রোজা আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, ভাই তোমরা রোজা আছো, এর কারণটা কি? ইহুদিরা ডাক দিয়ে বলল যে, আমাদের রোজা রাখার কারণ হলো আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়ে মেরেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে ঈদের দিনের মতো করে আমরা উদযাপন করি এবং শুকরিয়া আদায় করে আমরা এই দিনে রোজা রাখি। মজার কথা হলো কি, যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজা আমাদের জন্য ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা করে, কারণ তখনও রমজানের রোজা ফরজ হয় নাই। এখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে, শোনো, মুসা নবীর উপরে ইহুদিদের যে হক আছে তার থেকে আমাদের হক অনেক বেশি। কারণ মুসাও নবী, আমিও নবী। আমার নবুয়াত প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবীর নবুয়াত রহিত হয়ে গেছে, কিন্তু এখনো তারা মুসা নবীকে মানে, আমাকে মানে না। অতএব আমরা মুহররমের একটা যে রোজা রাখি, ইহুদিদের সঙ্গে আমরা মিল করে একটা রোজা রাখবো না। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে যদি বাঁচিয়ে রাখেন, তোমরা যদি হায়াতে যদি বেঁচে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে যদি হায়াত দান করেন, তাহলে সামনে বছর থেকে আমরা মুহররমের রোজা রাখবো 2টা। একটা মিলায় রাখবো, হয় 9-10 না হলে 10-11। 9-10-এর ব্যাপারে অনেক হাদিস এসেছে যে 9 এবং 10, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, এবং 10 তারিখ এবং 11 তারিখ, এই ব্যাপারেও হাদিস আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। কিন্তু পরের বছর মুহররমের রোজা আসার আগেই আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই পর্যন্ত আল্লাহর রাসূলের হায়াত গেল না, কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে মুহররমের 2টা রোজাই রাখতেন। যেই ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12টা কওমের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছেন। বনি ইসরাঈলরা ছিল 12টা দল, 12টা কওম। 12টা কওমের জন্য 12টা রাস্তা করে দিয়েছেন। এত সুন্দর রাস্তা করেছেন, কাঁচের মতো ঝকঝকা রাস্তা করে দিয়েছেন, এবং রাস্তার ভিতরে গ্লাস ফিট করা ছিল, কাঁচ ফিট করা ছিল। 12টা রাস্তা দিয়ে যে 12 দল যাবে, মাঝখানে প্রাচীর থাকবে, এক দল আর এক দলকে দেখতে পাবে না, কথা বলতে পারবে না, বিষয়টা এরকম না। গ্লাস ফিট করা আছে, কাঁচের মতো স্বচ্ছ। এক রাস্তার মানুষ অপর রাস্তার মানুষের সঙ্গে কথা বলেছে আর নদী পার হয়েছে। যখন নিরাপদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইল যখন পার হয়ে যখন চলে গেছে, তখন ফেরাউনের লোকজন আসার পরে সেই নদীর পারে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে ঘোড়ার লাগাম টান দিয়ে ধরেছে যাতে করে নদীর ভিতরে না যায়। কিন্তু দেখতেছে সুন্দর চকচকা রাস্তা, একেবারে পদ্মা ব্রিজের মতো সুন্দর রাস্তা। মনে করলো যে এত সুন্দর রাস্তা করা আছে, তাহলে এই দিক দিয়ে তো যাওয়াই তো যায়।
সম্মানিত মুসল্লিন একরাম, ফেরাউন মনে করেছিল যে মুসা নবীর জন্য যে রাস্তা করা হয়েছে মনে হয় আমার জন্য সে রাস্তা করা, কিন্তু না। এক রাওয়ায়াতে আসছে যে ফেরাউন সেই ঘোড়া নিয়ে চলে গেছে, আর এক রাওয়ায়াতে আসছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিবে, কিন্তু তার ডানে বামে যে বুদ্ধিজীবীরা ছিল ওরা বলতেছে যে রাজামশাই যাওয়া যাবে না, নদীর ব্যবহার খুব একটা মনে হয় ভালো হবে না, মুসা চলে গেছে, যাক আমরা এখান থেকে ব্যাক যাই, যখন মুসা আবার আমাদের এলাকার মধ্যে আসবে তখন তার সঙ্গে যুদ্ধ করবো, আর যদি না আসে তাহলে তার সঙ্গে আর যুদ্ধ করার দরকার নাই, সে তো আমাদের এলাকা ছেড়ে চলেই গেছে, ওর পিছনে লাগার দরকার নাই। কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা ঘোড়া নিয়ে পাঠাইছেন, যে ঘোড়া ছিল মহিলা ঘোড়া, আর ফেরাউনের যে ঘোড়া ছিল সেই ঘোড়া ছিল বেটা ঘোড়া। মহিলা ঘোড়া দেখার পরে ফেরাউনের ঘোড়া তাকে ধরার জন্য লাফ দিছে। যখন ফেরাউনের ঘোড়া যখন চলে গেছে, এরা চিন্তা করলো যে ফেরাউন চলে যাবে আর আমরা থাকি, এটাকে হয় রাস্তা ঠিকঠাক আছে। যখন মাঝামাঝি পর্যন্ত যখন গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে অর্ডার দিয়েছেন যে আগে যেভাবে চলমান ছিল সেভাবে আগের মতো চলতে থাকো, সবাই পানিতে ডুবে শেষ হয়ে যায়। এর আগে একবার ফেরাউন নদীর পাশে বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে যে আল্লাহ, এলাকার মধ্যে পানি নাই, একটু পানি দেন। তো সে সময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠাইছে। তো ফেরেশতাকে বলেছে যে ফেরেশতা যাও একটু ফেরাউনের সঙ্গে কথা বলে আসো। তো ফেরেশতা আসার পরে ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে যে ফেরাউন কি বলো তুমি? বলে আমি একটু কথা বলতেছি, গোপন জায়গায় একটু কথা বলতেছি। তো দুইজন ফেরেশতা মানুষের বেশে ফেরাউনকে জিজ্ঞেস করে যে বলো দেখি, তোমাকে যদি কেউ রব বলে না মানে, তুমি বলো আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব, তোমাকে যদি কেউ রব বলে না মানে তাহলে তার শাস্তি কি হতে পারে? ফেরাউন বলতেছে যে ওর শাস্তি যে সে শাস্তি, ওর শাস্তি হবে ওকে এই নদীর ভিতর ডুবাইয়া মারবো, আর সে যখন উঠার চেষ্টা করবে তোর মুখের ভিতর এই নদী থেকে বালি তুলে মুখের ভিতর ঢুকাই দেবে। বলে এটাই তোমার শাস্তি? বলে শাস্তি বলে একটু কাগজে লিখে দেওয়া যাবে না? বলে এটা ব্যাপার হলো, এটা তো আমার সংবিধান। সুন্দর করে কাগজে লিখে দিয়ে নিচে সুন্দর করে স্বাক্ষর করে দিয়েছে। এখন যখন ফেরাউন পানিতে ডুবে যায়, ওই দুইজন ফেরেশতা এসে উঠতে চায় আর পানিতে ডুবাই আর মুখের ভিতর বালি ঢুকাই। তো সে সময় সে ছটপট করে উঠার জন্য, তো সে সময় তার লিখিত কাগজগুলো ওই ফেরাউনকে দেখায় যে এটা কার হাতের লেখা, চিনতে পারো? ফেরেশতারা বলতেছে এটা তোমার হাতের লেখা। তোমাকে যদি কেউ রব না মানে তাহলে তার শাস্তি যদি হয় পানিতে ডুবানো আর মুখের মধ্যে বালি ঢোকানো, তাহলে যিনি তামাম পৃথিবীর কায়নাতের মালিক, তামাম দুনিয়ার মালিক আমার আল্লাহ, তাকে যদি কেউ না মানে তাহলে তার শাস্তি এর থেকে আরো ভয়ানক হওয়া দরকার। কিন্তু তুমি যেহেতু কাগজে লিখে দিয়েছো, আপাতত এই শাস্তিটাই তোমাকে দেওয়া হবে। ফেরাউন মিশরের জাদুঘরে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মেডিসিন দিয়ে লাশ রাখে, লাশগুলো যেন না পচে, কিন্তু ফেরাউনের লাশের ভিতরে কোনো মেডিসিন দেওয়ার লাগে না। আল্লাহ তাআলা নিদর্শন বানায় রেখে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো আচরণ করবা যারা, ফেরাউনের মতো হবা, কোনো সন্দেহ নাই। সম্মানিত মুসল্লিন একরাম, এখন আসেন এখান থেকে আমরা একটা আমল পেয়েছি। সেই আমলটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। রমাজানের রোজার যখন ফরজ যখন হয়ে গেল, সে সময় মুহররমের রোজার ফরজিয়াত বাতিল হলো, কিন্তু ফজিলত আল্লাহ তাআলা কমান নাই। মনোযোগ দিয়ে শোনেন, ফরজিয়াত বাতিল হয়েছে, এটা সুন্নত এবং নফল হিসাবে এখন আমরা এটা এই মুহররমের যে রোজা সেটা আমরা রাখি। সওয়াব হলো কি, ফজিলত হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশা রাখি মুহররমের রোজা যদি কেউ রাখে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। এটা যে সে কথা না, 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। 1 বছরের সগীরা গুনাহ রোজা রাখার পরে মানুষ যদি তওবা যদি করতে পারে খালেস নিয়াতে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহগুলোকেও মাফ করে দেবে। আল্লাহর নবী বলেন যে এমন ভাবে গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবে যে পিছনে যেন সে গুনাহই করে নাই এরকম ভাবে আল্লাহ তাআলা মাফ করবে। দুনিয়ার মধ্যে এরকম কোনো দাতা নাই, এরকম কোনো বিচারক নাই, এরকম কোনো রাষ্ট্রপ্রধান নাই যে আপনি কোনো অপরাধ করার পরে আপনার যদি সাজা হয়, আমরা যখন অপরাধ করি আমাদের সাজা হয় না, 1 ওয়াক্ত নামাজ যদি মানুষ কাজা করে
তাহলে তার নাম লিখে জাহান্নামের দরজা টাঙ্গাই দেওয়া হয়। এটা চারটিখানি কথা নয়। আসরের নামাজ আমি পড়ি নাই, জোহর পর্যন্ত আমার নাম জাহান্নামের দরজার সামনে লটকানো থাকবে। এর ভিতর যদি মরি, মরতে দেরি হবে তো জাহান্নামে যাইতে দেরি হবে, জাহান্নামের দরজায় নাম লেখা থাকে। তাহলে আমি তো এটা সাজাপ্রাপ্ত আসামি, আমি সাজাপ্রাপ্ত আসামি। তাহলে মানুষ নামাজ কাজা করলে যেমন সাজা হয়, দুনিয়ার মধ্যে মানুষ অপরাধ করলেও সাজা হয়। আমি এখন একটা অপরাধ করলাম, আমার 10 বছরের জেল দেওয়া হলো, জেলের ভিতর গেলাম, জেলের ভিতর যাওয়ার পরে টাকা পয়সা দেওয়া হোক, যে কোনো ভাবে হোক, 2 বছর থাকার পরে জেল থেকে আমি বাইরে চলে আসলাম, 8 বছর মাপ গেল। এখন আমাকে মাসে মাসে আবার হাজিরা দিতে হয়। এরকম না যে 5 লাখ টাকা দিয়ে জেল থেকে বাইরে চলে আসলাম আর আমার নথিপত্র কাগজপাতি যা আছে সব আগুন দিয়ে জ্বালাই দিবে, বিষয়টা কি এরকম? এরকম না। ও কাগজ ফাইলে থাকবে, উকিলের ওই কোর্টের ভিতরে থাকবে, আর আসার সময় যখন যাবেন দেবে বলবে যে ভালো হয়ে ছিল, উল্টা পাল্টা করলে ফাইল থাকলো, আবার কেসটা নতুন করে চালু করে জায়গা মতো ঢুকাই দেবো। তাহলে মানুষ যদি সাময়িক ভাবে যদি সাজাপ্রাপ্ত হয়, সাজা যদি তার মওকুফ করা হয়, তার নথিপত্র আগুন দেয়া জ্বালায় দেওয়া হয় না, একেবারে মিশায় ফেলা হয় না, সেটার ডকুমেন্টস থাকে, সেটার প্রমাণ থাকে, দলিল থাকে। আর আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা এই রোজা রাখার কারণে এমন ভাবে জীবনের গুনাহগুলো মাফ করবে, এমন ভাবে মাফ করবে যাতে করে সে 1 বছর কোনো গুনাহই করে নাই, কোনো নথিপত্র রাখবে না। আল্লাহ তাআলা এরকম বলে নাই যে শুধু মাফ করলাম সাময়িক, আর একটা অপরাধ করলে 1 বছরের গুনাহ আবার যোগ করে দেবো না, এরপর থেকে গুনাহ করবে তো নতুন ভাবে লেখা হবে, পিছনের গুলা মাফ। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের এই রোজা করার দরকার আছে না নাই? খালি বেটি চালরা করবে আর আমরা করবো না। আমরা সেদিন সুন্দর করে ধুমধাড়াক্কা খাবো, মহিলারা করে, আমরা করি না। মুহররমের রোজা যদি আমরা করতে চাই, তাহলে মুহররমের রোজা হবে আগামী বুধবার 17 তারিখ। আগামী বুধবার হচ্ছে 10ই মুহররম। তাহলে মঙ্গলবার বুধবার, না হয় বুধবার বৃহস্পতিবার, আগামী মঙ্গলবার বুধবার, না হয় বুধবার বৃহস্পতিবার, এই 2টা দিন আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। বাড়ির ছোট্ট বাচ্চা যদি রোজা যদি রাখতে চায়, মুহররমের রোজা, তাকে রাখার জন্য উৎসাহিত করব যে হ্যাঁ বাবা তুমি রাখো, এটার অনেক ফজিলত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মুহররম মাসের রোজা যদি আমরা রাখি, তাহলে আল্লাহ রাসূল বলেন যে আমি আশা রাখি বিগত পিছনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সগীরা গুনাহ বান্দা যদি তওবা করে, তো কবিরা গুনাহগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এমন ভাবে মাফ করবেন যাতে করে সে পিছনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এটা হলো মুহররম মাসের প্রথম আমল, 1 নাম্বার আমল, ফার্স্ট আমল। আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো তওবা এবং ইস্তেগফার করা। তওবা এবং ইস্তেগফার কেন? তওবা এবং ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। কারণ এর আগে আপনাদের সামনে 15টা বিষয় তুলে ধরেছি। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে ক্ষমা করে দিয়েছেন। অনেক নবীকে আল্লাহ তাআলা এই দিনে বিপদ থেকে মুক্তি দান করেছেন। এবং যেই ঘটনা বললাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তওবা এবং ইস্তেগফার যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা পানাহ চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার মুসিবত, আখিরাতের মুসিবত, উভয় জগতের মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে খালেস নিয়াতে আল্লাহ তাআলার কাছে। এই 10ই মুহররমে আপনারা বসবেন, নিরিবিলি বসবেন, 10 মিনিটের জন্য হলেও বসবেন, নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদবেন, চোখের পানি ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার বদলতে, ইস্তেগফারের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো গুনাহ বর্জন করা, নিজের প্রতি জুলুম না করা, গুনাহ বর্জন করা। মুহররম মাসের আমল হলো গুনাহ বর্জন করা, গুনাহ ছাড়া। কেন? কারণ এই মাস হলো সম্মানিত মাস, 4টা মাসের মধ্যে সম্মানিত মাস, আল্লাহর মাস। আল্লাহ বলেছে এটা আমার মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাসকে সম্মান করা হলে গুনার কাছ থেকে ফিরে থাকা। এরকম না যে মুহররম মাসে রোজা করব না, সফর মাস থেকে আবার ধুমসে গুনাহ করব,
বিষয়টা তা না। আল্লাহর মাসকে সম্মান করে মানুষ যদি গুনাহ থেকে যদি ফিরে থাকে, যে সময়টা গুনাহ থেকে বাঁচবে সেই সময়টা আল্লাহ তাআলা নেক আমল করার মতো সওয়াব দান করবে। এই জন্য এই মাসে গুনাহ থেকে বাঁচে থাকা। মানুষ যদি গুনাহ করার সুযোগ আছে, গুনাহ যদি না করে, তাহলে গুনাহ করলে যা গুনাহ হতো, গুনাহ যত সময় গুনাহ করলে যতটুকু গুনাহ হতো, খারাপ কাজ করলে যতটুকু গুনাহ হতো, অতটুকু সময় যদি বান্দা চুপচাপ বসে থাকে, গুনাহ করার অপশন আছে, সুযোগ আছে, গুনাহ যদি সে না করে, তাহলে নেক আমল করার মতো সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দেন। এই জন্য যেই মাসের গুরুত্ব যত বেশি, যেই মাসের ফজিলত যত বেশি, ওই মাসের ভিতরে মানুষ যদি অপরাধ যদি করে, তাহলে তার শাস্তিও তত বেশি। এই জন্য গুনাহ থেকে বাঁচা, নিজের উপরে জুলুম না করা। আমরা যখন গুনাহ করি, এটা নিজের উপরেই জুলুম করি। আমার গুনার শাস্তি আমার বউ নিবে, আমার বাচ্চা নিবে, আমার মা বাপ নিবে, কেউ নিবে না। আমি গুনাহ করতেছি, আমার গুনার শাস্তি আমাকে নিতে হবে, তাহলে আমি আমার নফসের উপরে জুলুম করতেছি। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন আল্লাহ তাআলা ক্ষমা করেছেন গুনাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, মাফ করেছেন। কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা। আল্লাহ তাআলার সামনে বলেছিলেন যে আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আপনি যদি মাফ না করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আপনি যদি, আমি আমার নফসের উপরে গুনাহ করে জুলুম করেছি, আপনি যদি ক্ষমা যদি না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে গুনাহ থেকে নিজেকে বাঁচা। আর মানুষ যদি গুনাহ যদি করে, তাহলে মানুষ এর গুনার দ্বারা মানুষ নিজের উপরে জুলুম করে। এই জন্য গুনাহ থেকে বেঁচে নিজেকে জুলুম থেকে রক্ষা করা, নিজেকে গুনাহ থেকে রক্ষা করে নিজেকে জুলুমের হাত থেকে রক্ষা করা। কারণ শাস্তি দেওয়া হবে তো আমাকে। আমি জুলুম করলাম, আমি অন্যায় করলাম, গুনাহ করলাম, পাপাচার কাজ করলাম, এটা আর শাস্তি কেউ নেবে না, কেউ নেবে না, দুনিয়ার মধ্যেও নেবে না। যে বাপ অপরাধ করেছে এর কারণে বেটার যেরকম শাস্তি হবে না, বাপ অপরাধী তো বাপের শাস্তি হবে, সেরকম হাসরের ময়দানে আমার গুনার কারণে আমার বাপকে ধরবে না, এখন ধরবে না। যদি ছোট থেকে আমার বাপ যদি শাসন না করে যদি অন্যরকম হইতাম, তাহলে আমার বাপ যদি শাসন না করতো, তাহলে সেই কারণে আমার বাবাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হতো। কিন্তু আল্লাহ না করেন, এখন যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই, এর কারণে আমার বাবার কোনো জবাবদিহি করা লাগবে না। কারণ এখন আগুন কোনটা, পানি কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, এটা বোঝার মতো জ্ঞান, আকল, বুদ্ধি আমার আছে। সেই পর্যন্ত আমার বাবা আমাকে পৌঁছাই দিয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য কারো শাস্তি কেউ নেবে না। মানুষ যদি দুনিয়ার মধ্যে গুনাহ করে, এর শাস্তি নিজেকে নিতে হবে। এর দ্বারা মানুষ নিজের উপরে জুলুম চাপায় নাই। এই জন্য আল্লাহর মাসকে সম্মান করে আমরা নিজেকে গুনাহ থেকে আমরা দূরে রাখবো তো ইনশাআল্লাহ। বুঝেন না, আমরা হাসরের ময়দান মানুষকে ওয়াজ করে বুঝাইতে পারিনি, কিন্তু এবার কুরবানির ঈদে এবার পরিষ্কার হয়ে গেছে। ওই যে 13 লাখ টাকা দিয়ে, যে 15 লাখ টাকা দিয়ে যে একটা ছাগল বিক্রি হলো, একজন কিনেছে, কেনার পরে যখন আর বাপের যখন গোবর ফাঁস হতে লেগেছে, তখন ওই বললো যে এটা আমার বেটা না। এটা কি জানেন কি জানেন না? ওই যে এটা আমার বেটা না। তাহলে দুনিয়ার ভিতর 12 লাখ টাকার মামলা বাপ অস্বীকার করছে এটা আমার বেটা নয়। সাংবাদিকরাও তো কম কিছু নয়, সব বাইর করেছে, আর বউ কটা, বাচ্চা কটা সব বাইর করেছে তহবিল। তাহলে দুনিয়ার ভিতরে যদি সাধারণ বিপদে পড়ে বাপ যদি বেটাকে অস্বীকার করে, আর হাসরের ময়দানে বেটার কারণে ঘুষের টাকা জমা করে বড় বড় রিসোর্ট বানাই দিবেন, আর মনে করলেন যে আপনার শাস্তি আপনার বেটা নেবে, কোশ্চেন কালেও না, দুনিয়াতে নেবে না, আখিরাতে বহু দূরের কথা। মায়ের কাছে বেটা যাওয়ার পরে বলবে যে মা একটা নেকি দাও, মা বলবে আমার বিয়াই হয়নি, বেটা হইলো কোন জাত থেকে? মা বলবে বিয়াই হয়নি, আমার বেটা হইলো কোন জাত থেকে? সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য একজনকে আরেকজন কদিন আগে ধরে যাই বিসিএস এর কোশ্চেন ফাঁস করা, ও বলছে এত টাকা কি করলেন? বলছে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, মনে হচ্ছে জান্নাত থেকে পালাই গেছে। ওরে বাপ রে বাপ, ও জানে না এটা। এই যে বললাম, যেই মাসের যত ফজিলত, গুনাহ করলে তত গুনাহ। দান করা তো সওয়াবের কাজ, অবৈধ রাস্তা আবার ওই নিচে টাকা আল্লাহর রাস্তার দান করেছে, ডবল গুনাহ। ও মনে করেছে টাকা নিয়ে মসজিদে 10 টন যদি এসে কিনে দিই, মনে হয় আল্লাহ মাফ করে দিবে নাকি? কত সহজ নয়, কত খারাপ ধারণা। আরেকজন শিল্পী জিজ্ঞেস করলো যে আপনি গান গায়ে যে এত টাকা পান, টাকাগুলো কি করেন? বলে হারাম তো হারাম, গান গায়ে যে টাকা পাইছি ওটা দিয়ে আমি বাড়ি কিনেছি, আর আমি ব্যবসা করে এটা দিয়ে আমি খাবার কিনে খাই। মানে ব্যবসার টাকা হালাল, ওটা দিয়ে আমি খাবার খাই, আর গান গাওয়ার টাকা হারাম, ওটা দিয়ে আমি বাড়ি বানাইছি। ওইখানে মনে করেছে যে খাবার গেলে হালাল খেতে হবে, আর বাড়ি হারাম টাকা দিয়ে হলেও সমস্যা নেই। বুঝ কত খারাপ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য গুনাহ থেকে বাঁচা, নিজের উপরে জুলুম না করা।
4 নম্বর হলো বিধর্মীদের সাদৃশ্য হয় এরকম কাজগুলো পরিত্যাগ করা। আল্লাহ রাসূল বললেন যে ইহুদিরা রোজা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? 2 দিন। ইবাদত যাতে ইহুদিদের সাথে না মিলে এই ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আর আমরা ইবাদত না, আমরা আমাদের চুলের কাটিং মিলাই ইহুদিদের সঙ্গে, আমি আমার প্যান্টের কাটিং মিলাই ইহুদিদের সঙ্গে, আমি আমার জামার কাটিং মিলাই আমি ইহুদিদের সঙ্গে, আমি কোন খানা খাবো সেই খানা মিলাই আমি ইহুদিদের সঙ্গে, আমি কিভাবে আমার বাড়িটা বানাবো, কিভাবে আমি চলাফেরা করব, আমার সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াবো, আমার চলন বলন সব কিছু হলো ইহুদিদের সঙ্গে মিল রেখে। আল্লাহ রাসূল ইবাদত করতে বললেন ইহুদিদের সঙ্গে যাতে না মিলে এইভাবে তোমরা ইবাদত করো, আর আমার জীবন চলতেছে ইহুদিদের তরিকায়। বলেন এটা কি হবে? সবকিছু যে ইহুদিদের তরিকায় চলতেছে, সবকিছু যে ইহুদিদের মন মতো চলতেছে, আর এই ইবাদত দিয়ে মালিকের জান্নাতে যাওয়া যাবে? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে মনে করলেন যে জান্নাতের রাস্তা ক্লিয়ার, মরার সাথে সাথে জান্নাতে চলে যাবেন, এত সহজ? ইহুদিদের সঙ্গে আল্লাহ রাসূল মুখালেফাত করতে বললেন ইবাদত যাতে না মিলে। আর আপনি কোপা আমেরিকা চলছে খেলা, বাড়ির উপর ব্রাজিলের পতাকা কেন টাঙ্গাইলেন? বাড়ির উপর আর্জেন্টিনার পতাকা কেন টাঙ্গাইলেন? ইন্ডিয়ার পতাকা আপনি বুকের সাথে নিয়ে কেন আপনি ফেসবুকে ছবি দিলেন? আপনার তো একটু লজ্জা থাকার কথা। যারা ইহুদি, এরা কাফের, এরা নাস্তিক, এরা মুরতাদ, এরা আমার আল্লাহকে মানে না, এরা আমার রাসূলকে মানে না, এর পতাকা আপনি কোন হিসাবে বুকের সঙ্গে জড়ালেন? ওদের জার্সি আপনি কোন হিসাবে বুকের সঙ্গে লাগালেন? ওদের পতাকা আপনি কোন হিসাবে বাড়ির উপরে লাগালেন? কোন হিসাবে লাগালেন? একটু তো আকল থাকা দরকার, একটু তো জ্ঞান থাকা দরকার, একটু তো বুদ্ধি থাকা দরকার। কোন হিসাবে আপনি এটা করলেন? নামের শুধু মোহাম্মদ লিখলেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে গেলেন। আল্লাহ রাসূল নিষেধ করলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত। আপনি আপনার বেটার এই ব্রাজিলের আর্জেন্টিনার গেঞ্জি আপনি কেন কিনে দিলেন? আপনি চোখে দেখেন না ওই নেইমার আর মেসির ছবি আপনার বাড়ির ভিতর ঘুরে আপনি দেখেন না? আপনি কেমন বাপ? আপনি বাপ হিসাবে ব্যর্থ, হাসরের ময়দানে হিসাব দিতে হবে, এটার কোনো ছাড় হবে না। আপনি মরার পর আপনার লাশ যদি কাবা শরীফের তলে দাফন করা হয়, আপনার কবর জান্নাত হবে না। আপনার বেটা মেসির ছবি বুকে নিয়ে ঘুরে, নেইমারের ছবি বুকে নিয়ে ঘুরে, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ঘুরে, কিসের জন্য ঘুরে? আপনি বাপ কি দেখেন? আপনি কি গার্জিয়ান? আপনি শুধু জন্ম দিলেই কি বাপ হওয়া যায়? শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? এটা আপনার চোখে পড়ে না? আপনি গার্জিয়ান না? এটা কি আপনার দায়িত্ব ছিল না? হুজুর বেটা যে কান্দ কান্দ, এর কারণে আপনার ছেলেকে আপনি জাহান্নামে দিবেন, আপনার বেটার কারণে আপনি জাহান্নামে যাবেন, ইহুদিদের আদর্শ আপনি মানবেন? আশ্চর্য কথা। এগুলো ছোট বিষয় না। ইহুদিরা মুসলমানদের প্রকাশ্য দুশমন। যাদের ছবি আপনার সন্তানরা বুকে নিয়ে বেড়ায়, আপনি যার ছবি বুকে নিয়ে বেড়ান, যার পতাকা আপনি বুকের মধ্যে মাথার মধ্যে বাঁধেন, যার পতাকা আপনি বাড়ির উপরে উড়ান, ওদের জীবনে আপনি জানেন ওরা ইহুদি, ওরা কাফের, ওরা আমাদের দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা আমার নবীর দুশমন, আমার রাসূলকে নিয়ে তারা কটূক্তি করে। ওই দেশের মধ্যে আযান দিতে দেয় না, ওই দেশের মধ্যে ইসলামের কথা বলতে দেয় না। ওরা যে বিবাহের আগে সন্তান জন্ম দেয়, ওরা বিবাহের আগে মেয়েদের সঙ্গে খারাপ অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকে। এরকম মানুষের ছবি আপনি বুকের মধ্যে নিয়ে বেড়ান, আপনার আদর্শ মানেন, তাদেরকে বিশ্বাস রাখেন, এই আদর্শ নিয়ে যদি আপনি চলেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। বেধর্মীদের আদর্শ যদি আপনি লালন করেন অন্তরের মধ্যে, মসজিদে এসে সেজদা দিলেও এই সেজদা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ইহুদিদের মুখালেফাত করতে হবে, ইহুদিদের মুখালেফাত করতে হবে। ইবাদত আল্লাহ রাসূল মিলাতে দিলেন না, আপনি পোশাক মেলান। আমার বক্তব্য তো আমি বলে দিয়েছি স্পষ্ট, আলহামদুলিল্লাহ পরে না, বলে দিয়েছে যে জার্সি গায়ে যদি এখানে আসি তো এটা দিয়ে আমি পামুচা পারে, পামুচার আগুন দিয়ে জ্বালাই দেবো, পুরাই দেবো, এটা চলবে না। কিন্তু নতুন গেঞ্জি হলে টাকা যদি দিতে হয় তো আর একটা কিনে দেবো। তোর বাপের সাথে কথা বলার দরকার হলে আমি বলবো, কিন্তু নেইমার মেসির গেঞ্জি আপাতত এই মাদ্রাসার ভিতরে চলবে না। আমি আশা রাখি দিগ্রামের ভিতরে চলবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চলবে না। বিশ্বাস করেন, এরা আমাদের প্রকাশ্য দুশমন, এদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক আমাদের রাখা যাবে না। 5 নাম্বার হলো মাতাম না করা। কারণ এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে সামনে রেখে কিছু কিছু মানুষ আছে ছুরি দিয়ে বুকে আঘাত করে, পিঠে আঘাত করে, রক্ত ঝরায়। আমাদের এলাকায় নাই, আল্লাহ যেন এই এলাকার মধ্যে যেন জীবনে কোনোদিন না আনে, বলেন আমিন। অন্য এলাকার মধ্যে এগুলো করে,
স্পষ্ট স্পষ্ট হাদিস, নিজের শরীর থেকে ইচ্ছাকৃতভাবে রক্ত ঝরানো, যে কোনো ভাবে রক্ত ঝরানো স্পষ্ট হারাম। শুধু হুসাইনের কারণে না, আপনি যদি আপনার প্রেমিকার নাম যদি রাখেন, ব্লেড দিয়ে কেটে রক্ত বের করবেন, এটাও স্পষ্ট হারাম। নিজের শরীরে আঘাত পাবে, জখম হবে, নিজের ক্ষতি হবে, এরকম কোনো কাজ করা যাবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, তারপরে 6 নাম্বার হলো, যেটা আগেই বলে দিয়েছি, যে আশুরার ফজিলত আগে থেকে কারবালার কারণে না, এটা বিশ্বাস রাখতে হবে যে কারবালার কারণে আশুরার ফজিলত না, এই ফজিলত পৃথিবীর শুরু লগ্ন থেকে। 7 নাম্বার হলো, আমরা তো পরিবারকে নিয়ে সেই দিন রোজা রাখার চেষ্টা করব, এবং সাহারিতে এবং ইফতারিতে আল্লাহ রাসূলের হাদিস আছে যে সেই দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, সেই দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। ভালো খাবার দুপুরবেলা খাবো তা না, দুপুরে আমরা রোজা তো রাখবো সারাদিন। আমরা সাহারিতে ভালো খানা খাবো, ইফতারিতে রাত্রের বেলা আপনি আপনার সাধ্য মতো ভালো খানা বলে গরু জবাই করে দিবেন, এটা কিন্তু বলিনি। ভালো খাবার বলতে আপনি আপনার সাধ্য মতো পরিবারকে নিয়ে ভালো খাবার খাওয়া, এটা আল্লাহ রাসূল বলেছেন। 10ই মুহররমে কেউ যদি পরিবারের জন্য যদি ভালো খাবারের ব্যবস্থা করে, তো এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর সচ্ছলতার জিন্দেগি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 7 নম্বর আমল হলো কি, আমরা সেই দিন ভালো খাবারের আমরা ব্যবস্থা করব, আমার সাধ্য মতো ভালো খাবারের ব্যবস্থা করব। করণীয় এবং বর্জনীয় আমলগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।